ও, ওই যে নরেশের কাছ থেকে যে লোনটা নিচ্ছি ওই টাকা ভাই, ওটা আমি আগামী সপ্তাহে দিয়ে দেবো, ঠিক আছে? আরে না না না, বেচা কিনা তো শুরু হয়েছে মার্শাল্লাহ, ভালো। হ্যাঁ, এই আপনি একটু টেনশন করেন না, টাকা আপনি ঠিক টাইম মতো পাই যাবেন। হ্যাঁ, আচ্ছা, অসুবিধা। ভাই আইছে দেওস না, সালাম দে। ওঠ ভাই একটু পরে কথা এই ভাই, আপনারা কারা ভাই? আমরা কারা? ভাই আইছে, বাইরে চনোস না? ওঠ ওরে সালাম দে। বেয়াদব বেয়াদব, সালাম দে আগে। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কোয়ান্তে আইছিস? কোন এলাকায় ছিলি আগে? ভাই আগে তো আমি রামপুরায় ছিলাম, ওই যে হাজিপাড়া। নাম কি তোর? আমার নাম করিম। তা এই এলাকায় তুই আইছিস শুনলাম। আমি তো এই এলাকার নতুন ভাড়াটি আছি ভাই, ওই মুদির দোকানও দিছি ভাই, ওই টুকটাক চালু করেছি আর কি। তা এই যে আমার এই যে ক্ষমাটা, এই ক্ষমাটাকে কোনোদিন দেখিসনি? ভাই আসলে আপনারা তো মানে আপনাকে আমি আগে কোনোদিন দেখিনি, যদি জানতে পারতাম তাহলে আপনাকে আমি অবশ্যই মিলাতে দাওয়াত দিতাম ভাই। ওই আশেপাশের যত দোকানদার ছিল, ভাড়াটিয়া ছিল, সবারই দাওয়াত দিছি ভাই। ভাই আপনারা তাহলে এক কাজ করেন, কালকে আসে মিষ্টি খাই যায় না? ভাই হচ্ছে এমপির ডান হাত, আর তুই বাইরে চিনোস না? আজ পর্যন্ত এখানে বাসা নিছস, এই এলাকায় থাকোস, আবার দোকান ভাড়া নিছস, আর বাইরে চিনোস না তুই? এমপি সাহেবের ডাইনাত বাওয়াত। এমপি সাহেব রে উঠতে গেলে উঠে, বসতে গেলে বসে। বড় ভাই দুইটা কানের নিচে দিলে না মনে হয় চিনবো। আচ্ছা থাক, আমি কথা সাইরে নেই, তারপরে মাইর দিস, বুঝেছিস? ভাইডি, তা তুই যে এই এলাকায় আইছিস নতুন ভাড়াইটে হিসাবে, আবার শুনেছি মুদি দোকান দিছিস। বাহ বাবা, খুব ভালো কথা কইছে। তা আমাকে এই এলাকার মধ্যে দোকান দিতে হলি যে কতগুলো নিয়ম কানুন আছে এগুলো জানো না, তাই না? ভাই দোকান দেওয়ার নিয়ম কারণ তো আমি জানি ভাই, ওই অ্যাডভান্স নিছি, তারপরে ওই মালঠাল তুলিছি আমি, মানে অ্যাডভান্সের টাকা আমি দিয়ে দিছি ভাই, অনেক কষ্ট করে দিছি ভাই। এই শোন, ওই সেটার নিয়ম এখানে চলবে না, বুঝেছিস? আমাকে একটা নিজস্ব নিয়ম আছে। সানি, হ্যাঁ। এই এলাকায় দোকান দিতে হলে নিয়ম কানুন কি একটু বুঝোয় দে। একটা চার দোকান দিলেও আমরা 2 লাখ টাকা চাঁদা নেই, তাহলে 5 লাখ না 3 লাখ, 3 লাখ টাকা দিবে 1 থেকে 2 ঘন্টার ভিতরে, নাইলে তোর এই এলাকায় ব্যবসা করা বন্ধ হয়ে যাবো। ভাই এইটা আপনি কি করছেন? 3 লাখ টাকা চাঁদা? ভাই আমি একজন সাধারণ দোকানদার ভাই, অনেক কষ্ট করে দাঁত দিনা করে এই দোকানটা দিছি ভাই, এই এলাকায় মুদিখানার দোকান দিছি ভাই আপনাকে জন্য তো। আপনারা চাল ডাল এটা সেটা আনতে অনেক দূরে যাওয়া লাগে, আমার দোকান থেকে নেবেন ভাই। ভাই প্রয়োজনে আপনাকে কাছ থেকে আমি লাভ করো না ভাই, কিনা দামে দিয়ে দেবো ভাই। খুব মায়া কান্না হচ্ছে। ও মনে হয় আগে গ্রামে মনে হয় যাত্রা পাঠ করতো। বুঝতে পারিছি, ওই সোজা আঙ্গুলে ঘি উঠবে না, এই আঙ্গুল আমার একটু ব্যাকা করতে হবে। ভাই এইসব আপনি কি করছেন? আঙুল সোজা ব্যাখা, আমি সহজ সরল মানুষ ভাই, আমি তো এসব কিছু বুঝতেছি না ভাই। বড় ভাই ওই 2-3 ঘন্টা টাইম দিলে পারবো না, সন্ধ্যাও না রাইতো না, তুই কালকে টাকা দিবে, টাকা ব্যবস্থা করে। আর যদি না দেস না বড় ভাই দিমুন। এই রাখ, হ্যাঁ? দাঁড়া, আমি দেখতেছি ব্যাপারটা। এই শোন, তুই কি বাঁচতে চাইস? এই দুনিয়াতে তোর বাঁচার ইচ্ছে আছে? এই শোন, আমাকে কথা মতো যদি কালকে তুই সন্ধ্যার মধ্যে টাকা না দিস, তাহলে কিন্তু এর এই দুনিয়াতে ওই দুনিয়ায় পাঠায় দেবো, বুঝতে পারিস? এটা আপনি কি করছেন ভাই? আমি একজন সাধারণ মানুষ, অনেক কষ্ট করে দাঁত দিনা করে দোকানটা চালু করেছি ভাই, আমি এখন এই 3 লাখ টাকা কনে পাবো ভাই? ভাই আমার একটু আপনি বুঝোস না? ভাই টাকা চাইছে মানে টাকা দিতে হবে, এর কোনো কথা হবে না। ভাই এত নাকি কান্না শোনার আমাকে সময় নেই, ওই যাত্রাপালার গান বহুত দেখছি জানি। আর সময় নষ্ট করা যাবে না, বহুত অ্যাক্টিং করতেছে, বুঝেছিস? চলেন নেতা, চল, আমরা সময় দিয়ে গেলাম। এই চল, কালকে না দিলে কিন্তু খবর আছে, বুঝতে পারিস? চল চলেন। ভাই ভাই আমার একটু মাফ করে দিয়েছেন ভাই, আমি টাকা করতে ম্যানেজ করবো। কইতে ম্যানেজ করবে এইটা ভাই জানে না, আমরাও জানি না। টাকা ম্যানেজ করতে হইব, মানে ম্যানেজ করতে হইব, কথাটা মনে থাকে যেন, নাইলে কিন্তু মাইরে দেবো। চল। এটা কি কইলো আল্লাহ, এখন আমি কি করব? আমরা যারা সাধারণ মানুষ, আমাকে কি বাঁচার কোনো উপায় নেই? এখন আমি 3 লাখ টাকা আমি কোন থেকে ম্যানেজ করব? আবার কই গেল নেতার ডাইনাত পাওয়াত, এর কথাই বলে বড় নেতা উঠে আর বসে। আমি কি দিয়ে যে কি করব, কি দিয়ে কি করি, টাকাটাও ম্যানেজ করতে পারলাম না। কোন জায়গায় করে আসলাম, মানে
একটু মানুষের যে সাধারণ মানুষ ব্যবসা বাণিজ্য করে খাবে তারও তো উপায় নেই। আবার ফোন দিল কিটা এই সময়? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন? শোন, আমি কেডা তোর মনে নাই যে কালকে যে তোর বাসার ছাদে যাই সাদা চাইলাম? ভাই আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, তোর দোকান বন্ধ কে? ভাই ওই যে ঘটনা হয়েছে, দোকান তো আর ইচ্ছে করে বন্ধ করিনি ভাই, আপনাকে ওই টাকাটা আমি ম্যানেজ করতে পারিনি। আপনারা বলেন যে ওই টাকা না দিয়ে দোকান খুলবি না, তাই বন্ধ রাখিছি ভাই। শোন, যদি কয়টা রুলের বাড়ি কাজ না তখন ঠিক হয়ে যাবে। তোরে বলছি 1 ঘন্টার ভিতরে টাকা নিয়ে তোর দোকানের সামনে আসবে। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি টাকা কোনতে ম্যানেজ করবো ভাই, এমনি তো দিনে দায় করে দোকানটা চালু করেছি ভাই। ঠিক আছে, আপনারা বড় ভাই আইছেন, মাঝে মধ্যে এসে আমার কাছ থেকে মিষ্টি টিষ্টি খাই যাইন ভাই। ভাই প্লিজ একটু আমার একটু মাফ করেন ভাই। এত কথা মান না, তুই টাকা নিয়ে আসবে এটাই জানি। সময় মাত্র 3 ঘন্টা, যা। ভাই ভাই রাখি দিলে সে এখন আমি কি করি? আমি তো আমি কোন দিক যাব আমি বুঝতেছি না, যে আমাকে মতো সাধারণ মানুষকে একটু ব্যবসা বাণিজ্য করে চলতে পারবে না? তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তুমি শুনতে পারিনি, হে বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি। এ এ তুই এরম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? কুত্তায় দাওয়া দিছে নাই? দল তো বদলে গেছে, বদলে গেছে। আরে কুত্তা দায় নাই, মানুষ মানুষ দেখাইছে। আমাকে নেতা গ্রেপ্তার হয়ে গেছে। এ তুই কি একটু বেশি খায় ফেলাইছিস না? উল্টো পাল্টা কি কইস? বেশি খাই নাই, তাইলে আমাকে নেতা গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ কি করছিস? এ নেতা মানে আমাকে নেতা গ্রেপ্তার হয়ে গেছে? হ্যাঁ, ওই এলাকায় হ্যাঁ নেতার স্যামসামি করছি দেখা, হ্যাঁ যেভাবে আমার বাড়ি দিছিল, যদি আমি ওই বস্তির সিপার দিয়ে না ফেলাই আইতাম তাহলে আমার জানে মেরে লাইতো। এখন আমি যাই। বাইডি বাইডি, তুই আমার সোনার চান বাইডি, আমার বিপদে ফেলায় চলে যাইস নে। আমি তো বাঁচতেই পারবো না, তোরা যাইস নে, আমার সাথে থাক। শোন, এখন কি করা যায় সেই বুদ্ধি দে ভাই। হ্যাঁ এখন আমি আসি, পরে বাইসে তো একটা দেখা হবে। তুই কোনে যাচ্ছিস? এ বেঈমান দেইছিস, বিপদে ফেলায় আমারে চলে আসে, তোরে আমি জাতি দেবো না সোনা ভাই। বড় ভাই, তুই কি করতে হবে এখন? বাঁচবো কেমন করে কদিনই? ঠিক আছে, একটা বুদ্ধি আছে। কত? এখন যে দল আইছে না, হ্যাঁ আমরা ওই দলের নেতার লগে হ্যাঁ চলুম, আর ফাফর লগে বুক ফুলে চলবেন। হ ভাই, আপনাদের লগে আসি। আসলে ওরা অনেক খারাপ ছিল, ইটি ছিল, নগদের উপরে বল দিল, বুঝেন নাই? হ্যাঁ ওগুলোর লগে মিল দিয়ে দেব। ভালো একটা কথা কইছিস। তুই হলি আমার আসল শিষ্য। তাহলে আমরা এখন বেশি একটা আগের মতো গরম দেখান যাবে না, সহজ সরল চুপচাপ আমরা রাস্তাঘাট দিয়ে হাঁটবো, বুঝেছিস? আর আমরা মানে প্রকাশ করবো যে আমরাও দল পাল্টায় ফেলাইছি। হ্যাঁ, নতুন যে আসবে আমরা তারই নেতা নেতা গাবো, ঠিক আছে? ওকে, চল। টেনশনে ঘুম আসতেছে না, বুঝছিস? কি করি? ক্ষমতা শেষ হয়ে গেল সবকিছু, কি করি? ভাই, এই শালার কাছে তো 3 লাখ টাকা চাইছিলাম। আরে চুপ কর, শালা শালা কইস নে, ওর আত্মীয় এখন ক্ষমতায়, বুঝছিস? আমরা কিন্তু ক্ষমতায় নেই। হ্যাঁ, তাহলে কি করে এদিক দিয়ে ঘুরে যাই? আরে না না, হ্যাঁ? পলায় যাওয়ার দরকার নেই, বুঝছিস? আমরা ওর কাছে যাই, হ্যাঁ। হ্যাঁ মাপ ঠাপ চাই, ওর সাথে মিল দিই, বুঝছিস? না তালি একটা উপকার হতে পারে। চল, পলায় যায় লাভ নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। শরীরটা ভালো আছে আপনার? না ভাই, শরীরটা অত ভালো না ভাই। শরীর ভালো নেই কেন? কি হয়েছে আপনার? ওই যে আপনাকে টাকা পয়সা তো জোগাড় করতে পারিনি ভাই, এই জন্যই শরীরটা ভালো না, মনটাও ভালো না। এই দেখো, একটা কথা হলো, হ্যাঁ আপনার ওই 3 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে না, বুঝেছেন? এটা কি করছেন ভাই? টাকা দিয়ে লাগবে না? হ্যাঁ মানে আমরা ওই সময় দুষ্টামি করে আপনার সাথে একটু এই মস্কারা করেছি, বুঝেছেন? হ্যাঁ, দেওয়া লাগবে না বড় ভাই, 1 টাকা দেওয়া লাগবে। কোনো টাকা দেওয়া লাগবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। এটা আপনি কি কন? আপনি তো আমার চেয়ে বয়সে বড়, আপনি তো বড় ভাই, আর আমি তো আপনার ছোট ভাই। ভাই
ইয়ে মানে ঘটনা হচ্ছে যে আপনি হচ্ছেন এখনতে আমাকে বড় ভাই বুঝছেন, আমরা হচ্ছি আপনার ছোট ভাই। ওই মানে শুনেছি আপনার এক আত্মীয় নাকি ক্ষমতায় আছে। হ, আমার চাচা, ছোট চাচা। ও ও, ও, আপনার চাচা মানে তো আমাকেও চাচা। কি রে সানি? এটা কি কন, মানে ক্ষমতায় আইসি দেখি আপনার চাচা, মানে আমার চাচা আপনার চাচা হয়ে গেল। কিন্তু আপনি তো আগে অন্য দল করতেন। না না, আর এক দলে কই, আপনার চাচার দলেই ছিলাম। ওই মানে ভিতরে ভিতরে আমরা আপনার চাচার দলে মাইসের কতাম না বুঝছেন। ও, বুঝতে পারছি, মানে ক্ষমতা চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনারও চেঞ্জ হয়ে গেছেন। আসলে ভাই, এ যাবৎকালে জীবনে শুনেছি যে মানুষ পাল্টি মারে, আজ নিজের চোখে দেখলাম কিভাবে ক্ষমতা পাল্টি দিলি আপনাকে মতো পাতি নেতারাও পাল্টি মারে, সেটা আজকে নিজের চোখে দেখলাম। এই যে আপনাকে মতো কিছু পাতি নেতার কারণে আমাকে মতো কিছু সহজ সরল মানুষ আছে যারা সৎভাবে জীবনযাপন করতে চায়, এই দেশে ঢাকায় বিভিন্ন জায়গায় দোকানপাট করতে চায়, তাকে কাছে যে আপনারা চান্দা ধরেন, তাকে জিনিসপত্র উঠায় দেন, মারধর করেন, এটা কি ঠিক ভাই? বুঝেই যখন ফেলাইছেন তাহলে আমাকে মাফ করে দেন, আর চাচারে দিয়ে আমাকে বাটাম দেন না, ঠিক আছে? ভাই, ক্ষমতা কিন্তু কারো চিরস্থায়ী না। একদিন আপনার ক্ষমতা ছিল, আজকে ধরেন ক্ষমতা আমার, কিন্তু আমি আপনাকে মতো এরকম খারাপ ব্যবহার করব না, মানুষের সাথে ক্ষমতার অপব্যবহার করব না। আর ক্ষমতার অপব্যবহার করাও ঠিক না, বুঝতে পারছেন? ইয়ে বড় ভাই, একটা অনুরোধ করতাম। মানে আমরা যে আপনার কাছে 3 লাখ টাকা চান্দা চাইছিলাম বুঝছেন, দুষ্টামি করে, এটা কিন্তু আপনার চাচারে ভুলেও কবেন না, তাহলে আমাকে আবার বাটাম দেবেন। আরে বাইরে, আপনারা যদি ক্ষতি করেন মানুষের, আর আমিও যদি সেই ক্ষতি করি, তাহলে আপনার আর আমার মাঝে তফাৎ কি থাকলো? শোনেন, একটা কথা কই ভাই, আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, তারা ভালো মতো চলতে চায়, ফিরতে চায়, কাজকর্ম করে সৎভাবে থাকতে চায়। আর আপনারা যেভাবে করতেছেন, এটা কোনো জীবন না। এখনো তো আপনাকে শরীরে স্বাস্থ্য আছে, সামর্থ্য আছে, আপনারা তো কাজ করে ব্যবসা করে খাইতে পারেন। শোনেন, প্রয়োজনে আমার ব্যবসার সাথে সাথে আপনারাও আসেন, আমি আপনাকে সহযোগিতা করব, ছোটখাটো ব্যবসা লাগাই দেবো, প্রয়োজনে আমার দোকানে আপনার কাজ করবেন। জি 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 বড় ভাই, আপনার উপদেশ আমরা এই মাথায় করে রাখবো। পালন করবো বড় ভাই। তাহলে আজকে আসি, হ্যাঁ? চল। আরে ভাই, যাবেন কেন? আপনাকে তো সেদিন ওই মিলাদের মিষ্টি খাতে পারেনি, তো আজকে চলেন আমার ঘরে, চলেন, আপনাকে মিষ্টি, চা, নাস্তা সব খাও। আসেন। আরে ভাই আসেন, এত করে করছে। আসেন।